আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তৃতীয় আসমানে আমি ইউসুফকে দেখছি, দেখে ভালো করে চাইছি, চাইয়া দেখি করছে এটা কি, আর খাইছে রে, এটা সুন্দর থাকে, বোঝেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউসুফকে ভালোভাবে দেখে আমি বুঝছি আমার আল্লাহ গোটা কায়নাত, আল্লাহর 18,000 মাখলুকাত, বা কম হোক বেশি হোক যত মাখলুকাত আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত, যাকে আল্লাহ যত সৌন্দর্য দিয়েছেন ইউসুফকে তার অর্ধেক দিয়েছেন। অর্ধেক। গোটা মাখলুকাতের সৌন্দর্য, নারীর সৌন্দর্য, ফুলের সৌন্দর্য, বাগানের সৌন্দর্য, ফলের সৌন্দর্য, নদীর সৌন্দর্য, আকাশের সৌন্দর্য, সূর্যের সৌন্দর্য, চাঁদের সৌন্দর্য, তারকারাজির সৌন্দর্য, সবই তো সুন্দর। আল্লাহর সৃষ্টি সবই তো কি সুন্দর। সব সুন্দরের অর্ধেক সুন্দর বরাবর মাঝখান দিয়ে কাইটিয়া অর্ধেকটা আল্লাহ বুঝে কিছু ধর। এখন আপনি কল্পনা করেন আসলেই হেবাটা কেমন সুন্দর আছে। সুন্দরের বাপ চাচা দাদা 14 গোষ্ঠী সুন্দর, কেমন সুন্দর ছিলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার এই সৌন্দর্য দেখে, আপনারা জানেন মিশরের 40 জন নারী তারা সৌন্দর্য দেখে, চেহারার সৌন্দর্য দেখে তারা তাদের হাতের আঙ্গুল কেটে ফেলছে, এবং পরিষ্কার এই কোরআনে আছে, তারা সরাসরি বলছে ওই মহিলাগুলো যে ওয়াকুলনা হাশা লিল্লাহ মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম। মহিলাগুলো হাতের আঙ্গুল কাইটা বলছে, আল্লাহর কসম জুলাইখা কি দেখাইলা, দেখাইলা কি, মা হাদা বাশারা, জুলাইখা আরে এ তো মানুষ হইতে পারে না, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এ তো কেবল একজন পবিত্র সম্মানিত পুত পবিত্র ফেরেশতা ছাড়া আর কিছু। এতটা পাগল হয়ে গেছে না এই নারীরা, নিজেদের আঙ্গুল, হেরা নিজেরাই সুন্দরী, হেরা রাজবংশীয় নারী, সম্ভ্রান্ত আঙ্গাল কাঙ্গালের বেডি না, এরা নিজেরাই উচ্চ পদস্থ মন্ত্রী এবং রাজবংশীয় নারী, তারা সুন্দরী রূপসী, কিন্তু তারা সকলেই এক বাক্যে দেখে বিমোহিত হয়েছে। এখন ইউসুফ আলাইহিস সালামের ঘটনার এই অংশটাই শুধু আমি এখানে বলতে চাচ্ছি, আমার যেটা দরকার। আমি আগে পিছে আরো অনেক পুরা ঘটনা আছে, আমি সেটা শোনাচ্ছি। এখন আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে অপূর্ব ভীষণ সৌন্দর্য দান করছে, অপূর্ব সৌন্দর্য দিয়েছেন, এই সীমাহীন সৌন্দর্য, অপূর্ব সৌন্দর্য, এতটা চমৎকার আপাদমস্তকের এই সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা ইউসুফকে সাজিয়েছেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের বৈশিষ্ট্য কোথায়? ইউসুফ আলাইহিস সালামের বৈশিষ্ট্য খোদার কসম এই বাহ্যিক চেহারার এই সৌন্দর্যের মধ্যে না, বরং ইউসুফ আলাইহিস সালামের ভেতরে, অন্তরাত্মার ভেতরে একটা সৌন্দর্য ছিল। এটাই হলো ইউসুফ আলাইহিস সালামের মূল সৌন্দর্য। ইউসুফ আলাইহিস সালামের সমস্ত মর্যাদা, সমস্ত বৈশিষ্ট্য, উনারে আল্লাহ নবী বানাইছেন। উনি যেহেতু সবচেয়ে সুন্দর চেহারা ছিলেন, এই জন্য কথা বলেন না কেন? উনারে মিশরের বাদশা বানাইছেন এই জন্য, উনি যেহেতু চেহারা খুব সুন্দর ছিলেন এই জন্য, নাকি না? আমি এই কথাটা বলতে চাই, বাহ্যিক এই সৌন্দর্যের কারণে ওনাকে, ওনার মূল বৈশিষ্ট্য, এটা আল্লাহর দান, কিন্তু ওনার মূল বৈশিষ্ট্য, ওনার মূল মর্যাদা, যত সম্মান, যত ইজ্জত আল্লাহ তাআলা ওনাকে দান করছেন, যত মর্যাদা দিয়েছেন, সমস্ত কিছু অন্তরের ভিতরে, ভেতরের সৌন্দর্যের কারণে আল্লাহ তাআলা তাকে দান করছে। আর ভেতরের সৌন্দর্যটা কি? হুকমা ওয়া ইলমা। আল্লাহ তাআলা ওনাকে পূর্ণ যৌবন যখন বানাইছে, চেহারা ফুটে উঠছে, যৌবন যখন 16 বছর, 18 বছর, 20 বছর যখন উনার বয়স, তখন আল্লাহ তাআলা ওনাকে চেহারার, দেহের যেরকম অপূর্ব সুন্দর দান করছেন, আল্লাহ নিজে বলেন, আমি এটা না, বরং এই পরিণত যৌবন বয়সে আমি তার ভেতরের মধ্যে হিকমত এবং ইলম, এই দুইটা নেয়ামত দান করছি। হিকমত মানে হইল
কখন কোন অবস্থায় আল্লাহর হুকুম কি পালন করতে হয় এটা যে বোঝে তারে বলে হিকমত। আর এলেম বলে আল্লাহকে চিনা, আল্লাহকে রাজি করা, পরকালকে ঠিক করার জন্য যে পরিমাণ জ্ঞান প্রয়োজন এটা যার ভেতরে সর্বদা থাকে এটাকে বলা হয় এলেম, এটাকে বলা হয় হিকমত। আল্লাহ বলেন যৌবনে আমি তাকে সেটা পরিপূর্ণ দান করেছি। আর এটাই হলো তার মর্যাদা, এটাই হলো তার বৈশিষ্ট্য, এটাই হলো তার সম্মানের মূল কারণ। কোনো মানুষের ইজ্জত, কোনো মানুষের সম্মান তার ভেতরের সৌন্দর্যের কারণ, ভেতরের সৌন্দর্যের কারণ। আপনারা একটা সুন্দর উদাহরণ দেই, বুঝবেন। হ্যাঁ, উদাহরণটা হলো এই, ইউসুফ আলাইহিস সালাম ছোট্টবেলায় যখন ওনার ভাইরা 10 জন কূপে ফেলে দিছে ওনারে, তো 3 দিন উনি সময় 3 দিন উনি আপনার কূপের ভিতরে ছিলেন। 3 দিন পরে ওনারে কূপের থেকে এক বণিক দল, বাণিজ্য কাফেলা, তারা উঠাইছে, তাকে বালতি ধইরা উনি উঠে গেছেন। আমি সংক্ষেপে বলতেছি। এরপরে যখন বালতিতে উঠাইছে তারা দেখা অবাক হয়ে গেছে, সবাই এই লোকটা চিৎকার দিয়া উঠছে, ইয়া বুশরা হাদা গুলাম, কি সুসংবাদ, এদিকে চমৎকার ফুটফুটে একটা বালক। ওয়া আসররুহু বিদাআ, তারা তাকে বিক্রি করার জন্য গোলাম হিসাবে তাকে তারা আড়াল করে ফেলছে। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই, যেহেতু এই জঙ্গলের পাশে ওনারা বকরি চড়াইতেন, ওনারা প্রতিদিন খবর রাখছে এখানে আসেনি। আজকেও যখন উঠে ফেলছে তারা টের পাইছে, তারা এই বণিক কাফেলার কাছে গিয়ে ধরছে, তারা স্বীকার করছে হ্যাঁ এই বাচ্চা আমাদের কাছে। তো সংক্ষেপে বলতেছি, 10 ভাই তখন তাদেরকে বলছে যে আমরা, এটা আমাদের কৃতদাস, আমার ভাই পরিচয় দেয় না, আমাদের গোলাম, আমাদের বাড়ির থেকে বাইজ্ঞা চলে আসছে, আইয়া মনে কেমনে এনে ফিরে গেছে। কথা বুঝছে? আচ্ছা যাক, তোমরা যেহেতু পাইছো, আমরাও খুঁজতেছিলাম, তাহলে তোমরা তাকে নিয়ে নাও, আমরা তোমাদের কাছে তাকে বিক্রি করে দেব। এই 10 ভাই বলছে, তো তোমরা কিনবা? তো বণিক দল বলছে হ্যাঁ ঠিক আছে, আমরাও কিনবো, দাম কও। এই তাফসিরে আছে, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে, কথাটা খেয়াল করেন, বুঝতে হবে এটা। এই বণিক দল তারারে এবার 10 ভাই বলছে দাম আমরা কইতাম না, তোমরা দাম কও, যেটা যা কও আমরা তাতেই রাজি, যাই